ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দের উদ্যোগে গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। টিএসসি মাঠে প্রায় ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতারের আগে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে মেসওয়াক বিতরণ করা হয়। এছাড়া হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন এবং গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময় আপনার দরবারে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ খালি হাতে আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতারে বাধা দেওয়ার পর আমরা ওই বছর পায়রা চত্বরে গণ ইফতার করেছিলাম। এবছর সেই ধারাবাহিকতা বজায় রেখে এই আয়োজন করা হয়েছে। আজকের ইফতারে আমাদের ধারণার চেয়েও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যেমনটি বলতে পারেন যে একটি পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়, তারপর যখন মুক্ত করে দেওয়া হয় মুক্ত আকাশে, তার যেমন অনুভূতি আমাদেরও আজকে মোটামুটি প্রায় একই রকম অনুভূতি। কেননা গতবার আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমাদের মুক্তভাবে যে ইফতার করার সেই অধিকারটুকুও ছিল না। স্বৈরাচারের আমলে তারা আমাদের ইফতার করার যে ধর্মীয় অধিকার, সেই অধিকারটুকুও হরণ করেছিল। তো আমরা ক্যাম্পাসে গতিশীল যতগুলো ছাত্র সংগঠন ছিল, আমরা গতবারও আমরা দাবি জানিয়েছিলাম যেন আমরা মুক্তভাবে ইফতার কর্মসূচি পালন করতে পারি। তো এখানে আমাদের পালন করতে দেওয়া হয়নি। এমনকি আপনারা দেখেছেন যে অনেক ছাত্রছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল, অনেকভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে। যে ধারণা ছিল, যে অংশগ্রহণের ধারণা ছিল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি উপস্থিতি। আমরা আশা করছি সবাই আমরা মিলেঝিলে আমরা প্রথম ইফতার একসাথে গণ ইফতার সেটি পালন করব। গত বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী আমাদের গণ ইফতারে অংশ নিয়ে স্বৈরাচারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আমরা চাই ইসলামোফোবিয়ার বিস্তার না ঘটুক, ইফতারের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক। আসলে আজকের আয়োজনটা খুবই ইউনিক একটা আয়োজন এবং আসলে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খোলার পর বা আমাদের সাংগঠনিক কার্যক্রম করার পর আজকে এত বড় একটা আয়োজন, এবং আমার কাছে আসলে এই মানুষগুলো দেখে স্বতঃস্ফূর্ত মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি আসলে অনেক বেশি গর্ব ফিল করছি যে আমি এইটার পার্ট হয়ে আসলে কাজ করতে পারছি। এতগুলো মানুষকে আসলে ইফতারি করানোটা কিন্তু যেই সেই ব্যাপার না, আর রহমতেরও দরকার হয়। সেই জায়গায় আসলে আমার মনে হয় যে অনেক বড় একটা উদ্যোগ এবং সেটা সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা রাখছি। এর আগে শনিবার টিএসসিতে গণ ইফতারের ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি। শুভাকাঙ্ক্ষী আর গণচাঁদার মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই আয়োজন করা হয় বলে দাবি আয়োজকদের। এই বছরও সেই আয়োজনটা আমরা করতে যাচ্ছি। তো অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আয়োজনে যে অর্থের উৎসটা কোন দিক থেকে আসে। অর্থ উৎস হচ্ছে, আমি শুধু বলতে চাই, যারা চায় যে দেশের মধ্যে প্যাসিবাদী কায়দায় কাউকে নিষেধাজ্ঞা করে না রাখা হোক, ইসলাম ফোবিয়া বলে যেটা আছে সেটাকে উত্তরানো হোক, নতুন বাংলাদেশ নতুন আঙ্গিকে পরিচালনা করা হোক, সেই সমস্ত ভাইজান তারা এখানে অর্থায়ন করেছেন। তারা চায় না যে রিয়া লৌকিকতা আসুক, তারা নিজেদেরকে জাহির করতে চায় না, আমরাও তাদের প্রাইভেসি রক্ষা করতে চাই। এই আয়োজন শুধু ইফতারি নয়, বরং সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে আজকের এই গণ ইফতার কর্মসূচি সকলের মনে দাগ কেটে গেল।